হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে একদম ইউনিক ইয়াম্মি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করব। এই পাস্তাটার মাঝে কোনো মশলা ইউজ করব না এবং ফ্রাই করতে হবে না। খুব অল্প সময়ে মিক্স ভেজিটেবল দিয়ে এই পাস্তাটা তৈরি করব খুব সহজ ওয়েতে। যে কেউ তৈরি করতে পারবেন। একবার ফুল রেসিপিটি দেখলেই চলুন দেখে নিই কীভাবে তৈরি করব এই পাস্তাটা তৈরি করার জন্য আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছি। একটা প্যানে পানি ফুটে উঠেছে, এর মাঝে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেগুলার তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দিলে একটার সাথে একটা পাস্তা আর লেগে যায় না। সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পাস্তা ম্যাকারনি। তো এটার আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ। দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না থাকে। অনেক সময় দেখবেন যে পাস্তাটা দেওয়ার পরে নিচে লেগে লেগে আছে, এটা নেড়ে চেড়ে না দিলে আরও বেশি লেগে থাকে। তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি সময়টা বাঁচানোর জন্য এবং গ্যাস কস্টটা কমানোর জন্য, কারণ পাস্তাটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিয়েছি 3 মিনিট পরে। খোলার পর আবারও নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি মিক্স ভেজিটেবল। এটা ফ্রোজেন করা, এটা আমি নিজেই বাসায় তৈরি করেছি। আপনাদেরকে লিংক দিয়ে দিব আর ছবিও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আর বছর জুড়ে সংরক্ষণ করে ইজিভাবে খেতে পারেন। রান্না করার সময় আর কাটাকাটি বা ধোয়ার প্রয়োজন হবে না। এখানে আমি মিক্স সবজি দিয়ে দিয়েছি 1 কাপ। আপনারা চাইলে কম বেশি আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারবেন। ফ্রোজেন সবজিগুলো আগে থেকে ফুল বয়েল থাকে না, এটা সামান্য পরিমাণে থাকে, তাই একসাথে আমি বয়েল করে নিয়েছি। অলমোস্ট আমার পাস্তাগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 80% কুক করে নিয়েছি আর একসাথে ফ্রোজেন সবজিগুলো দিয়েছি, এগুলো বয়েল হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ওয়াশ করে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। আপনারা যদি ওয়াশ করতে না চান না করলেও চলবে, তবে ওয়াশ যদি না করতে চান তাহলে 60% যখন বয়েল হয়ে যাবে তখন নামিয়ে নেবেন, কারণ এটা যেহেতু আপনি ওয়াশ করবেন না তাই ঠান্ডা হতে হতে ওভার কুক হয়ে যাবে। ওয়াশ করে এখন আমি 10 মিনিটের মতো স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে একটা বাটিতে পাস্তাগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করা চিকেনগুলো আমি আদা রসুন লবণ এবং তেল দিয়ে বয়েল করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিয়েছি। এর মাঝে আমি আজকে যে সসটা ইউজ করব সেটা গার্লিক কাবাব সস। এর মাঝে যেহেতু গার্লিকের ফ্লেভারটা রয়েছে, খেতে অনেক ভালো লাগবে, তো আমি সসটা দিয়ে দিচ্ছি এখন পাস্তার মাঝে। এখানে আমি সস দিয়ে দিয়েছি 1/4 কাপ। আপনারা কম বেশি যাই খেতে চান তাই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন। একটু জাল জাল টেস্ট আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস 2 টেবিল চামচ। আপনি আরও বেশি খেতে চাইলে আরও বেশিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে। আপনি একটা দিয়ে না পারলে 2টা দিয়েও এভাবে মিক্স করে নিতে পারবেন। উপরের পাস্তাগুলো নিচে, নিচেরগুলো উপরে ভেজিটেবলের সাথে ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে আমি যেহেতু আগে লবণ দিয়ে দিয়েছি, আমারটা ভালোভাবে লবণ হয়েছে আমি দেখে নিয়েছি। আপনাদের যদি লবণের পরিমাণ কম থাকে আপনারা লবণটা অ্যাড করে দিতে পারবেন। তো এখানে আমি সামান্য পরিমাণে এখন ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা পছন্দ করলে কাঁচামরিচটাও দিয়ে দিতে পারবেন। আমি তৈরি করতেছি বাচ্চারা খাবে তাই আমি কাঁচামরিচটা আর অ্যাড করিনি। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে। এখানে শেষ নয়, আরও কিছু অ্যাড করব। দেখেন এখানে আমি হাফ বয়েল ডিম নিয়ে নিয়েছি। এখন এর মাঝে অ্যাড করে দিচ্ছি ডিম। দেখতেও সুন্দর দেখাচ্ছে আর খেতেও অনেক ভালো লাগবে। তো ডিমগুলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। এখন আরেকটু সুন্দর দেখানোর জন্য এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এটা একদম অপশনাল, আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। তো আমি ভালোভাবে কালো জিরা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন আমার পাস্তাটা সম্পূর্ণ তৈরি, শুধু খাওয়ার অপেক্ষা। দেখলেন তো কত অল্প সময়ে
তৈরি হয়ে গিয়েছে মজাদার মিক্স ভেজিটেবল পাস্তা। এখন যখন তখন আপনারা চাইলেই খেতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।